আরজিকরের ঘটনার পাশাপাশি দক্ষিণ দিনাজপুরের বংশিয়ারিতে আদিবাসী নাবালিকাকে ধর্ষণ ও খুনের চেষ্টার ঘটনার প্রতিবাদে আন্দোলনে নামল বামফ্রন্ট। মঙ্গলবার বালুরঘাট থানা ঘেরাও এবং বিক্ষোভ সমাবেশ কর্মসূচি পালন করে বাম নেতৃত্ব। এদিন প্রচুর কর্মী সমর্থক বালুরঘাট শহরে বিক্ষোভ মিছিল করে এসে বালুরঘাট থানার সামনে জমায়েত করে। আরজিকর মেডিকেল কলেজ ও হাসপাতালে নারকীয় ঘটনার প্রতিবাদে গর্জে উঠেছে গোটা দেশ। বিদেশের মাটিতেও চলছে প্রতিবাদ, ক্রমশই বাড়ছে আন্দোলনের ঝাঁজ। এবারে আরজিকর কাণ্ডের প্রতিবাদে ও দোষীদের কঠোর শাস্তির দাবিতে রায়গঞ্জে পথে নামলেন রায়গঞ্জ গার্লস হাই স্কুলের শিক্ষিকা, শিক্ষাকর্মী, প্রাক্তনী ও অভিভাবিকারা। মিছিলটি শুরু হয় স্কুল প্রাঙ্গণ থেকে, শেষ হয় ঘড়িমোড়ে গিয়ে। রাজ্য জুড়ে আদিবাসী নারী ধর্ষণ এবং ক্রমবর্ধমান নারী নির্যাতনের প্রতিবাদে মঙ্গলবার মালদায় বিক্ষোভে সামিল হলো আদিবাসী সেঙ্গেল অভিযান। এদিন মালদার হবিপুরের রাইস মিল হাট থেকে এক প্রতিবাদ মিছিল শুরু হয়ে বিভিন্ন এলাকা পরিক্রমা করে। একাধিক দাবিতে সরব হলেন ওয়েস্ট বেঙ্গল মেডিকেল অ্যান্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়নের কর্মকর্তারা। মঙ্গলবার এই সংগঠনের পক্ষ থেকে রায়গঞ্জে জেলার জয়েন্ট লেবার কমিশনারের কাছে ডেপুটেশন পেশ করা হয়। পাশাপাশি জেলা শাসকের মাধ্যমে কেন্দ্রীয় শ্রম মন্ত্রকের কাছেও পাঠানো হয় ডেপুটেশন। এই কর্মসূচিতে নেতৃত্ব দেন সংগঠনের জেলা সম্পাদক জয় দত্ত রায়। জন্মাষ্টমীর ৮ম দিনে আবারও নারকেল খেলায় মেতে উঠেছেন গ্রামবাসীরা। অনুষ্ঠানে আয়োজন করা হয়েছে উত্তর দিনাজপুর জেলার করণদিঘি ব্লকের অন্তর্গত রসাখোয়া ১ নম্বর এবং ২ নম্বর গ্রাম পঞ্চায়েতের রসাখোয়া দুর্গা মন্দিরের সামনে। গ্রামবাসীরা জানিয়েছেন সকলে মিলিত উদ্যোগে এই খেলার আয়োজন করা হয়েছে। গানের ছন্দে এই খেলা জমজমাটভাবে চলছে। থানায় নেই পুলিশের গাড়ি, পরিবর্তে থানা চত্বরে ঘোরাফেরা করছে নৌকো। নৌকোতে চেপে বিভিন্ন কাজ এলাকায় টহলদারি চালাচ্ছেন এবং আইন শৃঙ্খলা কাজ রক্ষা করছেন পুলিশ কর্মীরা। কখনো কখনো আবার তারা এক বুক জল ভেঙে বিভিন্ন কাজ করতে বাধ্য হচ্ছেন, এমনটাই ছবি ধরা পড়ল মালদার মানিকচকের ভূতনি থানায়। সিপিএম এর কৃষক সংগঠন সারা ভারত কৃষক সভার করণদিঘি ব্লক কমিটির তরফে মঙ্গলবার ডেপুটেশন কর্মসূচি গ্রহণ করা হলো করণদিঘিতে। ভূমি রাজস্ব আধিকারিকের কাছে দাবিগুলো পেশ করা হয়েছে, যেখানে ৩৮,০০০ একর জলাশয়ের বৈধ বন্দোবস্ত, বর্গাদারদের ক্ষতিয়ান সূত্রে জমি হস্তান্তর, মিউটেশন ফি বৃদ্ধির প্রস্তাব অবিলম্বে বন্ধ করা সহ একাধিক দাবি জানানো হয়। এই দাবিগুলো মূলত উত্তর দিনাজপুর জেলার করণদিঘি অঞ্চলে সাধারণ কৃষক শ্রেণীর সুরক্ষার জন্য তোলা হয়েছে বলে জানিয়েছেন কৃষক সভার নেতৃত্ব। ফাঁকা বাড়ির সুযোগ নিয়ে মাথাভাঙ্গা ১ নম্বর ব্লকের পচাগড় গ্রাম পঞ্চায়েতের বড় কাওয়ারডারা এলাকায় এক মুখবধির মহিলাকে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল সুশান্ত সিং নামে এক ব্যক্তির বিরুদ্ধে। মুখবধির মহিলার স্বামী কাজের সূত্রে বাইরে থাকায় বাবার বাড়িতেই থাকতেন ওই মহিলা। এরপর নির্যাতিতার বাবা এবং মা মাথাভাঙ্গা থানায় লিখিতভাবে অভিযোগ দায়ের করেছে। মঙ্গলবার মাথাভাঙ্গা থানার পুলিশ অভিযুক্ত গ্রেপ্তার করেছে। বাড়ির ভেতরে পা বাঁধা অবস্থায় উদ্ধার হলো ভাইজির দেহ। অন্যদিকে তিস্তায় ঝাঁপ দিয়ে আত্মহত্যার চেষ্টা পিসির। একই সঙ্গে রহস্য মৃত্যু এবং আত্মহত্যার চেষ্টার ঘটনা উত্তাপ বাড়ছে ময়নাগুড়িতে। পুলিশ সূত্রে খবর, মৃত যুবতীর নাম অঙ্কিতা ঘোষ। অঙ্কিতার মা মারা গেছে অনেকদিন আগে। বাড়িতে তিনি তার সৎমা এবং বাবার সঙ্গে থাকতেন। পরিবার সূত্রে খবর, কয়েক মাস ধরে ওই যুবতী তার পিসি সমস্যায় বাড়িতে ছিলেন। এরপর তিনি তার পিসির সঙ্গে টেকাটুলিতে নিজের বাড়িতেও আসেন। বাড়ির লোকজনদের দাবি, রোজের মতো পিসি সাধনা ঘোষের সঙ্গে ঘুমোচ্ছিল অঙ্কিতা। এরপর মঙ্গলবার সকালে বাড়ির লোকজন দেখতে পায় পিসি ঘরে নেই। অন্যদিকে অঙ্কিতার পা বাঁধা মৃত অবস্থায় পড়ে রয়েছে সে। এই খবর জানাজানি হতে এলাকায় ভিড় বাড়তে থাকে। উত্তেজনা ছড়িয়ে পড়ে গোটা এলাকায়।